প্রমীলা আঁচলেই কি পাটুলিপুত্রের চাবি? শুরু পাটুলিপুত্রের মসনদ দখলের যুদ্ধ। বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচনে ভাগ্য নির্ধারণ 121টি আসনের। মোদী নীতিশের এনডিএ নাকি তেজস্বী রাহুলের মহাগঠবন্ধন? শেষ হাসি হাসবেন কে? নাকি দুপক্ষের বাড়া ভাতে ছাই দিয়ে সব অঙ্ক গুলিয়ে দেবে প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি? রাজনীতির কারবারিরা বলছেন, এবার কার কিসমতে বিহারের কুর্সি তা ঠিক করবেন মহিলারাই। এসআইআর পরবর্তী সময় 7.42 কোটি ভোটারের বিহারে 3.5 কোটি প্রমীলা ভোটেই স্থির হবে ফলাফল। যুযুধান দুঃশিবিরই যেভাবে লক্ষ্যের ঝাঁপি উজাড় করে নারীদের মন জয়ে নেমেছে, তা এই অনুমান নেহাত অমূলক নয়। ভোট প্রচারের ট্রেন্ড যদি বাস্তবের প্রতিফলন হয়, তাহলে একথা হলপ করেই বলাই যায় যে বাংলার মডেলেই নির্ধারিত হতে চলেছে 243 আসনের বিহারের ভবিষ্যৎ। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার যে হাতে গরম ডিভিডেন্ড দেয়, তা ইতিমধ্যেই বঙ্গের ব্যালট যুদ্ধে প্রতিষ্ঠিত সত্য। আর তাই মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ সর্বত্রই দিদির ভোটের ভেটের জয় জয়কার। বিহারও যে তার ব্যতিক্রম হচ্ছে না, তা দিনের আলোর মতোই স্পষ্ট হয়ে গিয়েছে নির্বাচনী প্রচারে। কংগ্রেস আরজেডির যৌথ ইস্তাহারে আর্থিকভাবে দুর্বল এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলাদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মঙ্গলবার প্রথম দফার ভোটের প্রচারের শেষ দিনে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ঘোষণা করেন, মাই বেহেন মন যোজনা প্রকল্পের আওতায় প্রত্যেক মহিলাকে বছরে 30,000 টাকা করে অনুদান দেবে জোট সরকার, অর্থাৎ প্রতি মাসে 2,500 টাকা। মকর সংক্রান্তির দিন অর্থাৎ 14 জানুয়ারি প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। ওয়াকিবহল মহল বলছে, একেবারে শেষ লগ্নে মমতা মডেলে অনুপ্রাণিত হয়ে কিছুটা হলেও এনডিএর রক্তচাপ বাড়িয়ে দিলেন লালু পুত্র। নীতিশ অবশ্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প ও নারী ক্ষমতায়নে নজর দিয়েছেন অনেক আগে থেকেই। 2006 থেকে স্থানীয় পঞ্চায়েতে 50% মহিলা সংরক্ষণ, স্কুল ছাত্রীদের বিনামূল্যে বাইসাইকেল প্রভৃতি প্রকল্পের মাধ্যমে তিনি আগেই অগ্রণী হয়েছেন মহিলাদের সমর্থন আদায়ে। এবারের সংকল্পপত্রেও মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার আওতায় ছোট ব্যবসা শুরু করার জন্য প্রাথমিকভাবে মহিলাদের 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন এনডিএ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। এই দড়ি টানাটানির হিসেবেই বলে দিচ্ছে বিহারের ভোটে কতখানি ফ্যাক্টর মহিলা ভোট। পরিসংখ্যানও বলছে 2010-এর নির্বাচন থেকেই বিহারে পুরুষের তুলনায় মেয়েদের ভোট দেওয়ার হার বেড়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, 2020-এর বিধানসভা ভোটে পুরুষ ভোটদাতা যেখানে ছিল 54.7%, সেখানে মহিলা ভোটদাতার শতাংশ হার ছিল 59.7%। ওই নির্বাচনেই যেখানে সামান্য ব্যবধানে স্থির হয়েছে বিহারের ভাগ্য, সেখানেও দেখা গিয়েছে 18 থেকে 29 বছরের তরুণীদের 40%-এরই ভোটে বৈতরণী পেরিয়ে গিয়েছে এনডিএ জোট। সুতরাং নীতিশের এবারের অস্ত্রকে ভোঁতা করতেই একেবারে এককালীন 3 গুণ অর্থের প্রতিশ্রুতি দিলেন তেজস্বী। কিন্তু তার ফসল কি ঘরে উঠবে? উত্তর মিলবে 14 নভেম্বর।